আর আমার আমল যদি পবিত্র থাকে, আমি বিসমিল্লাহির রহমানির রহিম মালিক ভরসা উসিলায় পানির মধ্যে ফু দিব, ওই পানিতে কাজ হবে। শুধু বিষয় তো এই গানের চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু রয়ে গেছে। আমি মকবুলের কাছে প্রার্থনা করব, যদি আমাকে আপনার সময় দেন তাই আমি আলোচনায় যাব, নচেত অনুরোধের গান গেয়েই আমার আসর আমি শেষ করার চেষ্টা করব। বাস আমার মকবুল ভাই বলেছেন, আর কোনো সমস্যা নেই। আমি সর্বচরণে হাত রেখে অনুরোধ করব, এই কথাটি আপনাদেরকে শুনতে হবে। দমের যে প্রসঙ্গ, একটা হচ্ছে প্রাণবায়ু, একটা হচ্ছে অপানবায়ু। মানুষ যদি হার্ট ফেল করে, তাকে আইসিইউতে ভর্তি করে, অক্সিজেন দেয়, তাতেও যদি তার আরোগ্য লাভ না হয়, তাকে লাইফ সাপোর্ট দেয়। এই লাইফ সাপোর্টের মাধ্যমে তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে। কিন্তু সেই লাইফ সাপোর্ট 1000 লোকের মধ্যে ভাগ্যক্রমে 2-1 জন বাঁচতে পারি না, সবই মারাই যায়। বাবাজি, সেই লাইফ সাপোর্টটা হচ্ছে কৃত্রিম একটি বায়ু, মেশিনের সাহায্যে তার ভিতরে দিয়ে তার ফুসফুসকে, তার হার্টকে সচল রাখার চেষ্টা করেনি বাবাজি? আপনারা তো চিকিৎসা বিজ্ঞান সম্বন্ধে অনেক অভিজ্ঞতা আপনাদের আছে। তো দেখা যায় এক পর্যায়ে 1 দিন 2 দিন 3 দিন 7 দিন যাওয়ার পরে ব্লাইঙ্ক একটি পেপার চলে আসে। ইসিজি করতে গেলে যে রেখাগুলো আসে, ওই কাগজের মধ্যে কোনো রেখা নাই, হার্টের কোনো কার্যক্রম থাকে না, বন্ধ হয়ে যায়। তাহলে বোঝা যায় অপান বায়ুতে মানুষ বেঁচে থাকতে পারে না, প্রাণবায়ুর মাধ্যমে মানুষ বাঁচে। এই যে দমটা নিয়ে আমরা গান করি, আপনারা শোনেন, এটা 21,600 বার, 12 আঙ্গুল বাহিরে, 12 আঙ্গুল ভিতরে। কোন কোন কর্মে বাড়ে, কোন কোন কর্মে আবার কমে। আমি বিশদ আলোচনায় যাব না, অনেক আলোচনা করার সুযোগ ছিল, তারপরেও যেটুক না বললেই নয়। তাহলে একটা প্রাণবায়ু, একটা অপানবায়ু। এখন প্রশ্ন হলো, এই দমে কে আল্লাহ, কে নবী? আমি একটা গান আগে শোনাই দিই বাবাজিরে, এই গানটা থেকে তুমি তোমার প্রশ্নের উত্তরটাকে দিয়ে নিও। গানটি বাবাজি একটু মন দিয়ে শুনবেন। কোন বায়ু আল্লাহ, কোন দমে আল্লাহ, কোন দমে রসুল, কোন দামে আমার খাকি তন। তার মধ্যে ফানা, কলেমার ফানা বাঁকা সম্বন্ধে প্রশ্ন করা হয়েছে, অনেক আলোচনার বিষয়। তো যাই হোক, আমি চেষ্টা করি এই প্রশ্নটির মীমাংসা দেওয়ার জন্য গানটার মাধ্যমে। মাটির পিঞ্জিরা হাওয়া পাখি ভরা, কোন দিন জানি পাখি তো দেয় গয়ুরা। মাটির পিঞ্জিরা হাওয়া পাখি ভরা, কোন দিন জানি দেয় গয়ুরা। বাজান, একটা বদ হাওয়া লেগেছে গায়ে, পাখি কখন জানি উড়ে যায়। কখন যে উড়ে যাবে এটা মালিক ভরসার মতো ব্যক্তি বলতে পারবে, আমার মতো মানুষে বলতে পারবে না। এই দম আসে আর যায়, বাহিরে গিয়া যদি আর ভিতরে না আসে, পৃথিবীর শিকল দিয়া, দড়ি দিয়া, কাছি দিয়া বেঁধে তাকে আনা যায় না। আমি আগেই বলেছি, ভাণ্ড হচ্ছে মাতৃ অংশ, কাণ্ড হচ্ছে পিতৃ অংশ। আত্মা রূপে প্রভু দয়াময় দম রূপে খেলা করছে। এবার আসেন, কত যত্ন করে রাখিলাম তারি, তবু না সে দিল ধরা, হাইরা তবু না সে দিল ধরা। মাটির পিঞ্জিরা হাওয়া পাখি ভরা,
পঞ্চরসে মিলন করে এই দেহের মাঝে রয়, হাওয়ার সঙ্গে ভর করিয়া দয়াল মুখে কথা কয়। পঞ্চরসে মিলন করে এই দেহের মাঝেই রয়, হাওয়ার সঙ্গে ভর করিয়া সে মুখে কথা কয়। ও সে নামেরই মধু করে সে আহার, নামেরই মধু করে সে আহার, নিত্য নতুন রসে ভরা হাইরে, নিত্য নতুন রসে ভরা মাটির পিঞ্জিরা, হাওয়া পাখি ভরা। কোন দিন জানি পাখি তো দেয় গয়ুরা, মাটির পিঞ্জিরা। সপ্ততালার উপরেতে সেই পাখির আসন, নিচের তালায় নেমে আসে পাখির মনে লয় যখন। সপ্ততালার উপরেতে সেই দমের আসন, নিচের তালায় নেমে আসে পাখির মনে লয় যখন। ও সে থাকে আড়ালে কেউ না দেখে, থাকে আড়ালে কেউ না দেখে। হায় ধর চান নাম কি ধরা, হায় রে হায় ধর চান নাম কি ধরা, পিঞ্জিরা। বাজার আমরা যারা গান করি বেশিরভাগ গান আমাদের এই বাংলাদেশের রাতেই হয়, মানিকগঞ্জ টাঙ্গাইলে কিছু কিছু জায়গায় দিনে হয়। আর আমরা যে ইউরোপে আমেরিকাতে ইংল্যান্ডে প্রোগ্রাম করি, এই প্রোগ্রামগুলো রাত্রে হয় দিনেও হয়। তো ওইটা বাইরে খোলা মঞ্চে না, ওইটা হয় অডিটোরিয়ামে, হলের মধ্যে। তো ইংল্যান্ডের মধ্যে সবচেয়ে বড় হলের নাম হচ্ছে এলবার্ট হল, যেখানে 1 লক্ষ মানুষ বসে গান শুনতে পারে। আমাকে মঞ্চে ঘুরতে হয় না, মঞ্চে আমাকে চতুর্দিকে ঘোরায়, এমন একটা আধুনিক অডিটোরিয়াম। তো যা হোক, যে কথাটি বলতেছিলাম, আমরা যারা শিল্পী তারা রাত্রে গান করি, দিনে ঘুম আসি। যারা দিনে কাজ করে তারা রাত্রে ঘুম আসে। বাজান, আমি গান শেষ করে গিয়ে ঘুম আসবো, কিন্তু আমার ভিতরে যে মালিক আছে, এই মালিক কি ঘুমাইবনি? মালিক তার ডিউটির মাঝেই থাকবে। আমি জীব সত্তা নিয়ে ক্লান্ত দেহটা হেরিয়ে দিব বিছানায়, আমি বিশ্রাম দিব, কিন্তু আমার দয়াল বিশ্রামে থাকে না। সে 24 ঘন্টায় জাগ না থাকলেও ডিউটিতে থাকে, ঘুম আসলেও ডিউটিতে থাকে। বাজান, তার ডিউটি 24 ঘন্টা, কিন্তু আমি রিপুর বসে বসুভূত হয়ে রিপুর চাকরি করে গেলাম, তার জন্য 1 ঘন্টা আমি ভাবতে সময় পেলাম না।
তাই ডাকার মতো সুযোগ পেলাম না। আমার মতো হতভাগা কি আর কেউ হতে পারে? তাই বাজার সাধক দেওয়ান আলেপ চান শাহ বলেন, যার গান নিয়ে আমেরিকান ইউনিভার্সিটিতে গবেষণা হচ্ছে। আমি অনেক কথা বলি না আসলে, এই বাউল গানটাকে বাউল গানের জায়গায় রাখি না যে বাপ, এই তত্ত্ব মত্ত কয়া কেউ আউলিয়া বানাইতে পারি না, নিজে আউলিয়া হইতে পারি না। এটা বলার জন্য বলা, শোনার জন্য শোনা। ওয়াজ করলে যদি আউলিয়া হইতো মৌলভী বংশীরা হইতো আগে, আর এই ওয়াজ শুনে যদি কেউ অলি হইতো, যারা ওয়াজ শুনে তারা অলি হইতো। এই গান গাইলে গায়ক যদি আউলিয়া হইতো, গায়করা সব আউলিয়া হয়ে যেত। আমি মনে করি গায়করা ম্যাক্সিমাম হয়ে গেছে। আই ক্যান চ্যালেঞ্জ, তাদের ভিতরগত চরিত্র যদি মানুষ জানতো, ওদের গান শুনতো দূরের কথা, ওদের নাম শুনলে মানুষ থুতু ফেলতো। এই হচ্ছে আমাদের চরিত্র। তো সে বিদায় নিজেকে পরিশুদ্ধ পরিমার্জিত করার জন্য আমাদেরকে সচেষ্ট হতে হবে। তাহলে এই বাউল সমাজ, এই সুফি সমাজ, এই বাজার আমরা রক্ষণাবেক্ষণ করতে পারবো, ঠিক রাখতে পারবো। যদি আমাদের চরিত্রের মধ্যে কোনো গন্ডগোল থাকে, আমরা এই মিথ্যা দিয়া সত্যকে ধরে রাখতে পারবো না। বাবা দংশনা কয়া বুঝাইতেছি, পেটের ভোকে করছি, আমি করি নাই, তাদেরকে শেল্টার দেওয়ার জন্য। তাতে দেখি বেশি কইতে গেলে আমার নৌকা শুদ্ধ ডুববে। এমন একটা জটিল সময় আমরা অতিক্রম করছি বাবাজি। আমি কি বলতে চাইছি বুঝতে পারছেন তো? দেশের অবস্থা, আল্লাহ আমাদের পীর মুর্শিদে উসিরা উলিয়া উলিয়া উসিরা আমাদেরকে হেফাজত করুক, আমাদের বোঝার তৌফিক দান করুক। মাঝখানে বললাম বেদবি মাফ করবেন। এবার আসেন, আত্মসমালোচনা আর করলাম না, অবস্থা ভালো নয়, আমাকে আগে ভালো হতে হবে। আমি সারা জীবন বললাম যাহা বলিব সত্য বলিব, মিথ্যা বলিব না, কিন্তু সারা জীবন আমি সত্য কোনো কাম করি নাই। আমার এই তত্ত্ব দিয়ে কি তো, এই ওয়াজ দিয়ে কি হবে, এই আয়াত দিয়ে কি হবে? কোনো কাজই দেবে না। যদি আমার আমল ঠিক না থাকে, পবিত্র কোরআন শরীফ পয়লা ফু দিলেও ওই ফুতে মানুষের মাথা ব্যথাও সারবে না। আর আমার আমল যদি পবিত্র থাকে, আমি বিসমিল্লাহির রহমানির রহিম মালিক ভরসা উসিলায় পানির মধ্যে ফু দিব, ওই পানিতে কাজ হবে। প্রমাণ ওখানেই হয়ে যাবে, প্রমাণ ওখানেই হয়ে যায় বাবা। তাহলে আমাদের বাউল সমাজের কয়েকজনের বিরুদ্ধে রেড সিগন্যাল পড়ে গেছে, যে কোনো সময় আক্রমণ হতে পারে। তাদেরকে বাপ দংশনা করে বলছি, পেটের অভাবে করছে, যাই হোক করছে, আপনারা ক্ষমা করে দেন। আমাকে তখন ফেসবুক দেখায়, তারা বসে আমাকে ক্যান্টনমেন্টে দেখায় যে দেখেন এরা এই করছে, এই করতেছে, এদের কি হওয়া উচিত। আমি গত সপ্তাহে একটা ক্যান্টনমেন্টে মিটিংয়ে ছিলাম, আমি তাদেরকে বোঝাবার চেষ্টা করেছি। আমি 12 তারিখে লন্ডন চলে যাব, সেই ইন্টারন্যাশনাল ওয়ে সুফিবাদের কাজ করতে আমার সেখানে লন্ডন যেতে হচ্ছে। সেখানেও আমি এই বাউলকে, সুফিবাদকে বাঁচিয়ে রাখার জন্য সেখানে আমি কাজ করে যাচ্ছি। কিন্তু এই দেশের বাউলরা, কিছুদিন আগে একটা বাউল কইছিলাম, তোর মতো 40 জন বাউলকে হারি কেন্দ্র খুঁজে পাওয়া যাবে না। ওই সময় আসতেছে, ওই সময় চলে আসছে। ওই ভিডিওটা ওই ইউটিউব ভাইরাল হয়ে গেছে। আজকে সেই সময় চলে আসছে। বাবা কয়েও বাঁচার উপায় নাই যদি নিজেকে সত্য এবং প্রতিষ্ঠিত ব্যক্তিবান, চরিত্রবান না করতে পারে। এবার আসেন, অত্যন্ত পরিতাপের বিষয় বাবা, আমার নামে কোনো সময় কোনো সরকারের আমলে কোনো প্রেশার হয়নি, কারণ ওই নোংরা রাজনীতির সাথে আমি কখনো জড়িত হই নাই। ওই 10,000 টাকা পুরস্কার পাওয়ার জন্য, গানের বায়না পাওয়ার জন্য কাউকে তেল বর্ধন করতে করতে নিজের গ্রামের তেল ফুরাই দিছি, ওই কাজটা আরিফ দেওয়ান কখনো করে নাই। তাই আরিফ দেওয়ান যা ছিল মালিকের কৃপায়, এখনো তা আছে, ফিউচারে তা থাকবে। কারণ আমি কোনো প্রশ্ন সৃষ্টি হয় এই কোনো কাজ আমি করি নাই। কিন্তু এই ইউটিউব ভাই বাবাজিরা, আপনারা একটা কাজ করবেন, আপনারা আমাদের গান নিয়ে প্রচার করেন নাকি? বাউলদের কোনো ক্ষতি হয়, দয়া করে আজ থেকে আপনারা ওই ধরনের কোনো কথা বা গান আপনারা প্রচার করবেন না। এই সমাজটাকে একটু বাঁচার ব্যবস্থা করুন। কারণ কথাটা বোঝাইতে পারছি? আপনারা এই কাজটা করবেন, কারণ আমাদের বন্ধু আছে, আমাদের দুশ্মনও আছে। দুশ্মনকে কখনো দুর্বল ভাবিও না। দুশ্মনকে দুর্বল ভাবে তোমাকে যে কোনো সময় তোমার প্রাণে আঘাত আসতে পারে। তাই বাবা আলেপ চান শাহ বলেন, সহস্রাতে বসি আসে করে গকাচারি, ডাইনে বামে আছে তাহার 2 জনা মুহুরি। হাকিকত যদি বলি, ডাইনে আল্লাহ, বামে নবী, ডাইনে গুরু, বামে ভক্ত, ডাইনে স্বামী, বামে স্ত্রী, যেভাবেই দিবেন সেভাবে মিলবে।
ডাইনে আল্লাহ বাবে নবী, মাঝখানে ফাতেমা বিবি রয়। এই ভান্ডের মধ্যে খেলছে খেলায় আমার প্রভু দয়াময়। ডাইনে আল্লাহ বামে নবী, মাঝখানে ফাতেমা বিবি রয়। ভাণ্ড হইল মা জননী, ওই ভান্ডে খেলা খেলছে প্রভু দয়াময়। তাই সহস্রাতে বসি আসে করে গো কাচারি, ডাইনে বামে আছে তাহার দুইজনা মুহুরি। বারাতির দৌড়া দৌড়ি, দৌড়া দৌড়ি, পলক নাই তার বিরাম করা, হাইরে পলক নাই তার বিরাম করা। মাটির পিঞ্জিরা হাওয়া পাখি ভরা, কোন দিন জানি পাখি তোর যাই গয়ুরা। মাটির পিঞ্জিরা এই পাখিটাকে, দমটাকে কিভাবে বাঁচছে তার ডেফিনিশন, তার বর্ণনা দিয়েছেন দেওয়ান আলেফ সান শাহ। আগুন হাওয়া মাটির জলে এই বানায়া শিকল, সেই শিকলে বাঁধছে পাখি করিয়া কৌশল। আগুন হাওয়া মাটির জলে বাজান বানাইয়া শিকল, সেই শিকলে বাঁধছে পাখি করিয়া কৌশল। তোমরা দেখিবা যদি মানুষ অটল, দেখিবা যদি মানুষ আয়নার পিছে লাগাও পায়রা, হাইরে আয়নার পিছে লাগাও পায়রা। মাটির পিঞ্জিরা দেওয়ান আলেপ চাঁদ দরবেশ সে বলে নিশ্চয়ই পাবি, কনফার্ম নয়, ওভার কনফার্ম, অবশ্যই পাওয়া যাবে। আলেপ চাঁদ দরবেশ সেই বলে নিশ্চয়ই পাবি, এবার নয় দরজা বন্ধ কইরা দমে দাও চাবি। হা হা পাখি রে দেওয়ান আলেপ চাঁদ দরবেশ সেই বলে নিশ্চয়ই পাবি, নয় দরজা বন্ধ কইরা দমে দাও চাবি। এবার বাহির করিয়া লও আপনার ছবি, বাহির করিয়া লও আপনার ছবি, সামনে এনে
খাড়া হাইরে সামনে এনে তর খাড়া মাটির পিঞ্জিরা হাওয়া পাখি ভরা কোন দিন জানি পাখি তো জায়গায় ওরা মাটির পিঞ্জিরা আমি আমার বিষয়টা শেষ করে দিলাম। আরো দুইটা গানের দেনা, পাশে একটা শিল্পীকে বসিয়ে 3-4টা গান গাওয়া এটা একটা অপরাধ। ধন্যবাদ। তো আপনারা অনুরোধ করেছেন, আমি চেষ্টা করে যদি আমি সামনের সময় পাই আরো 3টা গানের অনুরোধ আছে। পুরা গান না গাইতে বললে আমি মনে হয় যে আর বেশি দিন মনে হয় যে এইভাবে আর গান গাইতে আসতে পারবো না, কিছু রেস্ট্রিকটিভ বিষয় আছে। যা হোক, আপনারা যারা আছেন অধমের জন্য দোয়া করবেন, আমি যেন সত্য কাজটা করে যেতে পারি। আমি থাকা অবস্থায় না হোক, আমি মৃত্যুর পরে যেন সেই সত্য কাজগুলো উদ্ভাসিত এবং আপনাদের সামনে প্রতিষ্ঠিত হয়, এই জন্য দোয়া করবেন। ধন্যবাদ আপনাদেরকে। বাবা দেবচন্দ্র এই গানে সন্তুষ্ট হয়ে নাম প্রকাশ অনিচ্ছুক। তিনি বাবা দেবচন্দ্রের নামের উপরে প্রায় কয়েক